এসেছিলেন কখন থানায়? না স্যার, ম্যাডাম তো অফিসে আসেননি, উনি আমাকে বাড়িতে ডেকেছিলেন। হ্যাঁ। ম্যাডাম আপনাকে ওনার বাড়িতে ডেকেছে? সেন্স নেই, আগে বলবেন তো। শুধু শুধু এত বকলাম। আমি ওখান থেকে আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আগে বলবেন তো, কোনো সেন্স নেই। দরকারি কথাটা সবসময় আপনি দেরিতে বলেন। কি এনেছেন দিন না। হ্যাঁ, এই দেখুন, লাগলো? ভাল লাগলো। বনানী ম্যাডাম আপনার জন্য পাঠিয়েছে। খুব ভাল লাগলো। টু মাই অর্ক, ফ্রম ইয়োর প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। কি বলছো তুমি? অনেক অতিথি এখানে এসে থাকবে? মেজমা তো তাহলে অতিথিকে দেখে ফেলবে। এটা কি করে সম্ভব? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? আমি একদম ঠিক বলছি কেন? দেখো, অদিতিকে এই বাড়িতে নিয়ে আসাটা খুব দরকার। মানে মানে যেমন ধরো, তুমি প্রেগনেন্ট নও, কিন্তু অদিতি প্রেগনেন্ট। এবার মেজমা বলছে অন্য ডাক্তার নিয়ে আসবে, আনুক না। তখন আমরা মেজমার সামনে অদিতিকে প্রেজেন্ট করব, ব্যাস। গুড, ভেরি গুড আইডিয়া। তাহলে মেজমা কোনোদিন বুঝতেই পারবে না। হ্যাঁ, বাহ, তাহলে তো আমার এখানে থাকার কোনো দরকারই নেই। অনেকদিন মাকে দেখি না, মায়ের কাছে চলে যাব। আসলে মা তো অসুস্থ, মায়ের কাছে গেলে মায়েরও ভালো লাগবে। দেখো, তুমি যেভাবে গায়ত্রী গাঙ্গুলিকে কোণঠাসা করে রেখেছো, আমরা কিন্তু কেউ জানি না যে অদিতিও সেইভাবে সেই কাজটা করতে পারবে কিনা। সেই জন্য তোমার এখন কিছুতেই যাওয়া চলবে না কাবেরী, প্লিজ। কিন্তু অনেক, আমি জানি কেন তুমি বাড়িতে যেতে চাইছো। মাসিমার শরীরটা ভালো নেই বলে, তাই তো? তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি নিজে গিয়ে মাসিমাকে দেখে এসেছি, উনি এখন অনেক বেটার আছেন, অনেকটা ভালো আছেন। আচ্ছা শোনো, অদিতি যদি আলাদা করে টক খেতে চায়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে, ঠিক আছে? কোনো গন্ডগোল? না না না, কোনো গন্ডগোল নয়। আর শোনো, আমি তোমাকে যে এইসব কথা বলেছি, তুমি এগুলো কাউকে বলতে যেও না। যাও যাও। এই মেয়ের মধ্যে মা হওয়ার তো কোনো লক্ষণই আমি দেখছি না। এ অদিতি হতে পারে না, এ নিশ্চয়ই কাবেরী, আর আমি সেটা প্রমাণ করবই। অদিতি রেডি তো? হ্যাঁ, অলমোস্ট। হ্যাঁ অনেক। অদিতি তাড়াতাড়ি করো। দেখো, তোমাকে কিন্তু প্রথমে ড্রেস চেঞ্জ করতে হবে, আর তারপর আমাদের মেজমাকে লুকিয়ে বাড়িতে ঢুকতে হবে। ছোট ছোট দেয়া নেয়া, ছোট ছোট চাওয়া পাওয়া, বন্ধনে বাধা অধিকার, কিসে সুখী হবে আর বৃথা খোঁজা স্বপ্ন যে সত্যি চলো, হয় না সবার। আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ঘর, এসো অদিতি। এই সংসার, এই ঘর, এই সংসার। তুমি কি ভাবছো মেজমা, অদিতি বৌদির জন্য দাদা একটা আজে বাজে ডাক্তার ডেকে এনেছে? আরে তোমার বৌদি যেখানে নকল, সেখানে ডাক্তারও যে নকল হবে, সেটাই তো স্বাভাবিক। মানে আসল নকল? আমি কিছু বুঝতে পারছি না মেজমা। অত তোমার বুঝে এখন দরকার নেই, একটু পরেই আপনি সব বুঝে যাবে। এখন শুধু ডাক্তার আসার অপেক্ষা। মেজমা, মেজমা একটা জিনিস ভেবে দেখো, নতুন ডাক্তারবাবু এলে তিনি তো আবার নতুন করে ওষুধপত্র দেবেন। তা 10 রকম ওষুধ খেলে অদিতি বৌদির বাচ্চাটার তো ক্ষতি হতে পারে। তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। যে আসছে সে গাঙ্গুলি বাড়ির উত্তরাধিকারী, এই বাড়ির বংশধর, আমার ঋষির সন্তান। সেই সন্তান সম্বন্ধে যা সিদ্ধান্ত নেবার আমি নেব। তুমি যাও এই ঘর থেকে।